আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে মন থেকে জানাচ্ছি অভিনন্দন। আজকে নিশ্চয় আপনাদের মনে কোনো দুঃখ আছে। আপনি এই ব্যাপারে অনেক প্রার্থনা করেছেন, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না। আপনি ভাবছেন আমি তো অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি আমার বিরুদ্ধে। আমরা তো জীবনে অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু একটা আশাও পূর্ণ হলো না, তাই মনে অনেক নিরাশা রয়েছে। আপনি কি দুঃখে আছেন? তাই ঈশ্বর আজকে আপনার সাথে কথা বলছেন। নিজের সন্তানদের নিয়ে বা হয়তো নিজের সেবা কাজ নিয়ে কোনো না কোনো একটা জিনিস নিয়ে নিরাশায় আছেন। আপনি ভয় করবেন না। দেখুন ঈশ্বর কি বলছেন। যিশায়া 40:29, তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। যারা দুর্বল তাদেরকে ঈশ্বর শক্তি দেন। এই জন্য ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি কেন নিরাশায় আছো? আমাদের ঈশ্বর কখনো ক্লান্ত হন না। যারা শক্তিহীন বা যারা দুর্বল তাদেরকে উনি শক্তি দেন। যারা ক্লান্ত হয়ে পড়েছে, যারা নিরাশার মধ্যে আছে, দুর্বল হয়েছে, তাদের উনি সামলান। আমাদের ঈশ্বর কখনো ক্লান্ত হয়ে যান না। তাই উনি বলছেন, তোমরা কেন নিরাশ হয়ে পড়ছো? মানুষকে নিরাশায় ফেলা এটা শয়তানের একটা অস্ত্র। ঈশ্বর বলছেন মনে আনন্দ নিয়ে তুমি প্রার্থনা করো। আর উনি বলছেন তুমি ভালো কাজ করো মনে আনন্দ নিয়ে, আর মনে উৎসাহ নিয়ে যিশুকে অনুসরণ করুন। মানুষকে নিরাশ করে দেওয়া এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। তাই আপনি কখনো শয়তানকে জায়গা দেবেন না। আপনার মনে যখনই নিরাশা চলে আসবে, আপনি শয়তানের সামনা করে তাকে বলবেন, দূর হয়ে যাও। আপনি বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন, কারণ শয়তান কাজ করছে। আব্রাহাম যখন নিরাশ হয়ে গিয়েছিল, তখন ঈশ্বর তার বাক্য দিয়ে তাকে সামলালেন আর তাকে উৎসাহ দিলেন। একইভাবে ইলিয় ভাববাদী যখন নিরাশ হয়ে গিয়েছিল, তখন ঈশ্বর তার স্বর্গদূতদেরকে পাঠিয়ে তাকে সামলে নিলেন। পৌল যখন নিরাশ হয়েছিল, ঈশ্বর দর্শন দিলেন। যিশু তাকে উৎসাহ দিলেন আর সাহস দিলেন। ঈশ্বর সবসময় আমাদেরকে উৎসাহ দেন। আমি তো আপনাদের জন্য প্রচার করি, আমিও কিন্তু নিরাশ হই। সেবা কাজের প্রথম দিকে যখন আমি প্রায় নিরাশ হতাম, তখন আমি ঈশ্বরকে বলতাম, তুমি তো কিছুই করছো না। প্রার্থনাও করতাম না, 2 দিন ধরে বাইবেলও পড়তাম না। ভাবুন, 2 দিন ধরে প্রার্থনা, বাইবেল পাঠ কিছুই করতাম না। তখন তৃতীয় দিন ঈশ্বর দর্শন দিয়ে বলল, তুমি দাঁড়াও, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করবে না। ঈশ্বর আমাদেরকে নিরাশার থেকে বের করে আনে। ও তুমি নিরাশ হয়ে গেছো, তুমি চলে যাও, এমন উনি কখনো বলেন না। আজ আপনি নিরাশায় আছেন, ঈশ্বর বলছেন তুমি দাঁড়াও। যেমন ইলিয় ভাববাদীকে বলেছিল, তুমি এখন উঠে দাঁড়াও। আব্রাহামের নিরাশার সময় ঈশ্বর তার বাক্য দিয়ে তাকে সামলে বলেন, উঠে দাঁড়াও। আপনার জীবনে কোনো কাজ সময় মতো হচ্ছে না, ঈশ্বর বলছেন আমি তোমাকে লজ্জিত হতে দেব না, সঠিক সময়ে কাজ করব। এইভাবে ঈশ্বর সাহস দেন। এই জন্য ঈশ্বর বলছেন, তুমি কি নিরাশার মধ্যে আছো? আজকে আমি তোমাকে সামলাতে এসছি। তাই ঈশ্বরকে বলুন, আপনি আমার জন্য যথেষ্ট। আজকে আমরা ঈশ্বরকে বলবো, হে প্রভু, আপনি আমাদের সঙ্গে আছেন, আমি ভয় করব না। ঈশ্বর বলছেন, আমার সন্তান কেন ভয় করছো? আজকের থেকে তোমার জীবনে পরিবর্তন আসবে। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, বলছেন তুমি বিশ্বাস রাখো, আজকে পরিবর্তন তুমি দেখবে। হে প্রভু, আপনি নিরাশা দূর করে দিন। হে প্রভু, আজকে যারা এই ভিডিও দেখছে তারা হয়তো নিরাশার মধ্যে আছে, আপনি তাদেরকে আশা দিন। তাদের জীবনের নিরাশা দূর করে দিন। যেই কারণে তাদের জীবনের নিরাশা এসছে, সেগুলি পাল্টে আপনি আশ্চর্য কাজ করুন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।